দর্শক, সন্ধ্যায় নেত্রকোনার সাতপাই বানপ্রস্থ নিজ বাড়িতে পৌঁছাবে যতীন সরকারের মরদেহ। আমরা আরো খবর জানবো, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। সারিকা, যেমনটি বলছিলেন, আসলে যে এই যতীন সরকারের যে মরদেহ সেটি কিন্তু সন্ধ্যা 7টা নাগাদই নেত্রকোনা সাতপাই শহরের যে বানপ্রস্থ যে ওনার বাসভবন সেখানে কিন্তু নিয়ে আসা হবে এবং ওনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে কিন্তু ওনার যে ভক্ত গুণগ্রাহী যারা রয়েছেন তারা কিন্তু বাসায় এসে ভিড় করছেন এবং খবরটি পাওয়ার পর থেকে কিন্তু এই যে সাতপাই ওনার যে বাসভবন সেখানে কিন্তু মানুষের যে ভক্তরা তারা কিন্তু এসছেন এবং এইখানে স্যারের যে সহধর্মিণী তিনি কিন্তু বাসায় আছেন এবং তাকে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এসে কিন্তু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এবং তার যে কর্মময় জীবন সেটি নিয়ে কিন্তু কথা বলছেন এখানকার মানুষ। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সন্ধ্যা 7টা নাগাদ যদি এখানে ওনার মরদেহ এসে পৌঁছে এবং পরবর্তী সময়ে কিন্তু রাত 8টায় তাকে নেওয়া হবে নেত্রকোনা যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেখানে, এবং তারপরে উদীচী শিল্প গোষ্ঠী সিপিবির যে কার্যালয় রয়েছে, তিনি যেহেতু বাম রাজনীতি করতেন, সেখানে ওই কার্যালয়ে নেওয়া হবে এবং তারপর যে কেন্দ্রীয় যে শ্মশান ঘাট রয়েছে সেখানে কিন্তু তার শেষকৃত্য সম্পন্ন করার কথা রয়েছে। এবং আমরা যে বিষয়টি এখানে এসে লক্ষ্য করেছি যে, এবং খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই কিন্তু এখানে যে ওনার ভক্ত অনুরাগী যারা রয়েছেন, তার আত্মীয় স্বজন যারা রয়েছেন, তারা কিন্তু এসে ভিড় করেছেন এখানে এবং তারা অপেক্ষা করছেন যে প্রিয় শিক্ষকের মরদেহটি আসবে এবং শেষবারের মতো কিন্তু সেটি তারা দর্শন দেবেন। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশ বরেণ্য শিক্ষাবিদ যতীন সরকারের মরদেহ সন্ধ্যায় নেত্রকোনায় নেওয়া হবে, সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। আমরা বলছিলাম, ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক যতীন সরকারের মৃত্যু হয়, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। আমরা সরাসরি চলে যাব সেখানে। কনিক। সারিকা, এই মুহূর্তে যতীন সরকারের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে উদীচী শিল্পগোষ্ঠীর ময়মনসিংহের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আজ 2:45 দিকে, 2:45, 2:45 এই যতীন সরকার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যারা হসপিটালে দায়িত্বপ্রাপ্তরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন যে গেল শুক্রবার থেকেই এই ময়মনসিংহ মেডিকেল কলেজের আইসিইউতে তিনি ভর্তি ছিলেন। তার বয়সজনিত কারণে নানা রোগে তিনি ভুগছিলেন এবং এখানে ভর্তি হওয়ার পর থেকে আইসিইউতে চিকিৎসা সেবা নিচ্ছিলেন এবং সর্বোচ্চ যে চিকিৎসা সেবা দেওয়া দরকার ছিল সেটি এখানকার চিকিৎসকরা যারা আছেন তারা দেওয়ার চেষ্টা করেছেন, এমনটি আমাদের কাছে জানিয়েছেন। পরিবারের যে সকল সদস্যরা আছেন, ছেলে মেয়ে দুজনেই এখানে ছিলেন, আমরা কথা বলেছি। তারা বলছেন যে সৎকারটি নেত্রকোনায় তার নিজ জেলায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে তার যে নিজ বাসা রয়েছে নেত্রকোনা শহরে, সেখানে নিয়ে যাওয়ার পরে শহীদ মিনারে রাখা হবে এবং শ্রদ্ধা জানানো শেষে সৎকারটি কোথায় হবে সেটি নির্ধারণ করা হবে। এই মুহূর্তে ময়মনসিংহ জেলায় আছে এবং এখান থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তাকে নিয়ে যাওয়া হবে তার নিজ জেলা নেত্রকোনায়। একটি বিষয় জানিয়ে রাখি যে জুন মাস থেকে মূলত তিনি অসুস্থ অবস্থায় ঢাকায় একটি হসপিটালে চিকিৎসাধীন ছিলেন এবং তিনি কিছুটা সুস্থ হলে তার গ্রামের বাড়ি নেত্রকোনায় নিয়ে আসা হয়। পরবর্তীতে শুক্রবার দিন তিনি অনেক বেশি অসুস্থ হয় এবং এই মেডিকেলে ভর্তি ছিলেন এবং আজকে তিনি মারা যান। তার জীবনের, শিক্ষা জীবনের বড় একটি অংশই তিনি এখানে কাটিয়েছেন। প্রায় 42 বছর তিনি নাসিরাবাদ কলেজে শিক্ষকতা করেছেন। স্বাধীনতা পুরস্কার, সাহিত্য পদক সহ বিভিন্ন নানা সম্মানে কিন্তু তিনি লাভ করেছেন। এই শিক্ষাবিদের যে মৃত্যু, যারা তার শুভাকাঙ্ক্ষীরা আছেন, যারা তার ছাত্ররা আছেন, তারা প্রত্যেকেই এখানে খবর পাওয়ার পর অনেকে ছুটে এসেছেন এবং সবাই বলছেন যে তার এই চলে যাওয়া এই দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি এবং এই ধরনের মানুষ যুগে যুগে জন্মায় না। তারা বলছেন যে অনেক যুগ পরে এই ধরনের একজন মানুষ ছিলেন। তো তার যে আদর্শ, সেই আদর্শ মেনে যারা আছেন পরবর্তী সময়ে তারা যেন তার আদর্শকে স্মরণ করেন, লালন করেন, মুক্তচিন্তার মানুষ হিসেবে যেন বেঁচে থাকেন, সেই কথাটি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। আমরা জানছিলাম অধ্যাপক যতীন সরকারের মৃত্যুর খবরাখবর।